উলিয়ার আমবাগানে এই মেহফিলে আছি তাই সবাই মিলে পড়ব দরুদ যাবে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলুন। খুব ভালোবাসার সাথে খুবই হৃদয় নিংড়ানো প্রেম নিয়ে আমাদের জয়নাল বাবুরা কমিটির ছেলেরা দায়িত্বপূর্ণ আছেন যারা মেহমানদের বসিয়ে দিয়ে নিজেরাও দুটো নসিহাত শুনব। আপনারা খুব মহব্বত নিয়ে আমার বায়ানটুকু আপনাদের পবিত্রতম গ্রামে, এর আগেও আল্লাহ আমাকে মঞ্জুর হয়েছে বিগত কয়েক বছর ধরে অন্যান্য ওলামায়ে দ্বীনদের সাথে আমি গুনাহগার থাকি। এরা আমাকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, কিছু নসিহতের আল্লাহ পাক মঞ্জুর করেন আপনাদের কাছে। এবছরও কিছু কথা রাখার দাবি এসেছে কর্তৃপক্ষের তরফ থেকে। আমি চেষ্টা করব আল্লাহ পাক যদি মঞ্জুর করেন। আপনারা যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, নদিয়া জেলা আর হরিণঘাটা থানা, আমাদের এই এলাকার যত মেহমান মুসলিম ভাইরা আছেন, আত্মীয় স্বজন, সবাই এসে বসে যান। সবাই জানেন আল্লাহর মঞ্জুর হয়েছে এই সুন্দরতম একটি দ্বীনি জান্নাতি বাগানে কিছুটা সময় আমি এসে শুনছিলাম। গতকালও হায়াতে ছিলেন, আজ তার জানাজা হলো। আপনারা সবাই বুঝতে পারছেন যার কাছে ছেলেরা শরিয়াতের নিয়মে গ্রামবাসীর কাছে কিছু চাঁদা চাইতে হয়, জনাব মরহুম আলাউদ্দিন সাহেবজি আনন্দের সাথে এই দ্বীনি মাজমার চাঁদা দিয়েছেন। ফিজিক্যালি আল্লাহর মঞ্জুর হয়েছে, রাতের বেলা তাকে তুলে নিয়েছেন। এটাই হচ্ছে জীবন। এটাকে মেনে নিয়ে আমাদের ইমানি আকীদা এবং যেটুকু সময় বেঁচে আছেন মনে রাখবেন, আমিও মনে রাখি, সবাই রাখে। কিন্তু মুশকিল হলো দুনিয়ার প্রলোভনে আমরা ভুলে যাই। দুনিয়া এটি একটি মায়া, এটি ভালোবাসার কারখানা দুনিয়া। অথচ সময়টা 65, 70, 80, বড় জোর 100। অথচ ওই জগৎটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে জগতের মঙ্গল কামনায় কোরআনের আয়াত এসেছে, একটু ভেবে দেখুন, মঙ্গল কামনা দুনিয়ায় এবং আখিরাতে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখুন, তার জীবনের 63 বছরে এমন একটা রাত আসেনি যেটা উনি নিশ্চিন্তে মনে ঘুমিয়েছেন। তাহলে ওনার কাছে দুনিয়াটা কি ভালো করে বুঝবেন। আমরা তো সব ভাই দুনিয়ার জন্য ব্যস্ত থাকি, মঙ্গল কামনা করি, ওটা দোষ নয়। কিন্তু রাসূল কি মঙ্গল চেয়েছিলেন জানেন? রাসূল চেয়েছিলেন আল্লাহর নৈকট্য লাভ। অর্থাৎ দুনিয়াতেও আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। এই জন্য যখন আমি ঢুকছিলাম, আমার আগে এই মোনা সাহেবের আগে বলছিল যিনি, উনি একটা দামি কথা বলছিলেন যে রাসূলে পাক যার নিজস্ব কোনো গুনাহ নাই, তিনিও প্রতিদিন 70 বার, ঠিকই বলেছেন, 70 থেকে 100 বার তিনি তওবা পড়তেন। তওবা মানে হলো পাপ বিরতি। তওবা শব্দের বাংলা মানে হচ্ছে পাপ বিরতি করা, মানে যিনি তওবা পড়বেন নতুন করে সেই পাপ আর করবেন না, একেই বলে তওবা। মনে রাখবেন, তওবার বাংলা মানে হচ্ছে পাপ, বলুন, স্টপ করে দেওয়া, আর ওই পাপ করব না যেটা করে ফেলেছিলাম। আসলে রাসূলের কোনো পাপ ছিল না, অথচ আল্লাহ রাসূল
মা আয়েশাতুল হুমায়রার বর্ণনা এসেছে যে আমার রাসূল যখন সিজদায় যেতেন তখন মনে হতো হুজুর বোধহয় মারা গেছেন। একটু ভেবেছেন কি এটা কি নামাজ? সিজদায় গিয়েছে এত দীর্ঘ সময়, যদিও সেটি নফল নামাজ, কিন্তু আসলে নামাজ তো এত দীর্ঘ সময়। মা আয়েশা বলছে আমি ওনার নাকে হাত দিয়ে ভাবছি উনি কি মারা গেলেন। আসলে এই নামাজ, এই জিকির বান্দার সাথে আল্লাহ নৈকট্য লাভ ঘটিয়ে দেয়। তাই রাসূল চেয়েছে দুনিয়ায় আল্লাহর নৈকট্য লাভ, যেটা আমরা চাই না। রাসূল চাইলে এই গত 2-3 দিন ধরে শুনছেন কি যে মক্কা শরীফে সোনার খনি আবিষ্কার হয়েছে, হ্যাঁ না বলুন? মিডিয়ায় দেখবেন আজ 3 দিন ধরে ইউটিউবে মিডিয়ায় বলছে মক্কাতুল মুকাররমায়, মদিনায় নয়, মক্কা শরীফে নতুন হাজার হাজার টন সোনার খনি পাওয়া গেছে। আচ্ছা, এটা কি রাসূল জানতেন না? রাসূল কি দেখতে পেতেন না যে মাটির তলায় সোনা? একটু হ্যাঁ না বলুন, ওয়াজ বোঝানো যাবে না। মাটির তলায় সোনা আছে হুজুর দেখতে পেতেন না? অথচ মা আয়েশার বর্ণনা, একদিন উনুন জ্বললে 1 মাস আমাদের বাড়িতে জ্বলেনি। একদিন উনুনে রান্না হয়েছে, পরের 1 মাস হাড়ি জ্বলেনি। অথচ আশ্চর্য, তারাও দুনিয়ায় আল্লাহর কাছে মঙ্গল চেয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। এই মঙ্গল হলো 65 বছর 70 বছর জনাব আলাউদ্দিন সাহেব পর্দা নিয়েছে, আমি আজিজুর রহমানও নেব। তাই মরণ নিকটে মনে করে আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য আল্লাহ রসুলের ভাষায় লেয়াউমা গাদিন, অর্থাৎ আগামীকাল বাজবে কিনা জানি না, তাই আজকের দিনে তুমি তোমার তরফ থেকে কিছু আল্লাহর কাছে পাঠিয়ে দাও। এটি হচ্ছে বুদ্ধিমানের কাজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জনাব মরহুম আলাউদ্দিন সাহেবের রুহানি জজবা, তার কবর মুবারককে প্রশস্ত করে দিন। সকলেই বলুন আমিন। আলাউদ্দিন ভাই পর্দা নিয়েছে গতকালে, জানে সবাই। মেয়েরা কেঁদে কেঁদে ডাকে ওগো আমার আব্বা, যতই কাঁদো শোনো না, কথা হবে না। আমরা সবাই আছি বসে মেহফিলি পারুলিয়া, ওগো খোদা জান্নাতের বাগানেতে আসি তাই, একই সাথে পড়ি দরুদ, যাবে মদিনায়। আল্লাহ, জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের পবিত্রতম এই পারুলিয়া জামে মসজিদের ইমাম সাহেব, সম্মানিত পরিচালক মণ্ডলীর সভাপতি, হ্যান্ডবিলে প্রচার মাধ্যমে দেখেছেন এ মেহফিলের প্রধান অতিথি ফুরফুরা শরীফের পীরজাদা আলা হযরত আমাদের মেহমান খোবায়েব সিদ্দিকী সাহেব জি। এবারে আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে কোরআনুল কারীমের একটি আয়াত, যেটি আমাদের কর্তৃপক্ষের আবেদন, আমাদের ছেলেদের দাবি, এই সুন্দর রাতে আপনার কিছু নসিহত শোনানোর উদ্দেশ্য করে আমি একটি আয়াত, যেটি ওরা আমাকে বলেছেন বিষয়টি, এই আয়াতে কারিমাটা হলো কোরআনুল কারীমের, মুখস্থ রাখুন যে কোরআনুল কারীম পরবর্তী পর্যায়ে 30টি খণ্ডে বিভক্ত হয়েছে। কোরআনুল কারীম এসেছে তো আয়াত ভিত্তিক, এই জন্য দেখবেন কোরআনুল কারীমে একসাথে রসুলের কাছে আল্লাহ কোরআন পাঠায় না। এর আগে যত নবী রসুল এসেছে তাদের কাছে যে ধর্মগ্রন্থ এসেছে, জাবুর, তাওরাত, ইনজিল, এই 3টি আসমানি কিতাব, এছাড়া আরো 100 সহিফা আছে, ছোট কিতাব। এই 3টি কিতাব আসমানি কিতাব বলা হয়। এই 3টি কিতাবের পরবর্তী পর্যায়ে ওই কিতাবে এত পরিবর্তন হতে লাগলো, ইউহাররিফু কালাম, কোরআনের ভাষায় এই 3টি কালামে পরিবর্তন করে দিল। কারা? ওই ধর্মগ্রন্থের অনুসারীরা শয়তানের প্ররোচনায় পড়ে। খুব ভালো করে বুঝবেন, শয়তানের প্ররোচনায় পড়ে ওরা ধর্মগ্রন্থগুলো পরিবর্তন করে ফেললো। যেমন আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসা তাওরাত, এখন ইহুদিরা ওই তাওরাতটার নাম পাল্টে নাম রেখেছে তোরা। মুখস্থ করবেন, যে ইহুদিদের সাথে ইসরায়েলের সেনাবাহিনী গাজার ভূখণ্ডে লাগাতার হামলা করছে, আমি বায়ান রাখতে কর্তৃপক্ষের আবেদন আমিও নিয়ত রাখছি, বোঝার চেষ্টা করবেন মন দিয়ে, খুব মন দিয়ে বুঝতে হবে। এই জন্য আমি কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি, যে আয়াতে দেখবেন ওই মসজিদের নাম এসেছে। কারণ আমি যে সময়ের কথা বলবো তখন পৃথিবীতে 2টো মসজিদ ছিল কেবলমাত্র। কটা? জোরে বলুন। যে সময়ের কথা বলছি, কারণ আমি যে সময়ের কথা বলছি তখন আল্লাহ রসুল, ভালো করে মনে রাখুন, আল্লাহ রসুল তখন মদিনায় যাননি। আমি যে সময়ের কথা বলছি আয়াতটা নিয়ে এসেছি, তখন আল্লাহর নবীর বয়স, মুখস্থ করুন, ইতিহাসটা না বুঝলে বোঝা যাবে না, জটিল বিষয় তো এটি। ওরা দিয়েছে, করে দিচ্ছি।
রসুলের বয়স তখন 51 পেরিয়ে 52 মুখস্থ করেন। হুজুর বেঁচে ছিলেন 63 বছর 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হন। পার্থিব জগতে যদিও আল্লাহর কাছে পৃথিবী সৃষ্টির আগে থেকে রাসূল সর্বক্ষণ উপস্থিত নূর হিসাবে মনে রাখবেন, কিন্তু দুনিয়ার জমিনে সিস্টেমেটিক হয়ে আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এলেন। হুজুর যখন পৃথিবীতে এলেন তখন পৃথিবীতে দুটো মসজিদ। যখন রাসূল পৃথিবীতে এসেছেন মুখস্থ করুন, প্রথম মসজিদটির নাম মসজিদুল হারাম, যাকে বলে বর্তমানে কাবা শরীফ। এটি হলো পৃথিবীর প্রথম মসজিদ কাবা। কাবা যেখানে আল্লাহ রাসূলকে পাঠিয়েছিলেন। কাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটাকে নূহ নবীর জমানার প্লাবনের ক্ষতিগ্রস্ত অংশটা পুনর্নির্মাণ করেছিলেন। আর আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা প্রথম বানিয়েছে, ইন্না আউওয়ালা বাইত, নিশ্চয়ই হচ্ছে ওটা আমার ঘর। আউওয়ালা মানে প্রথম, অর্থাৎ আল্লাহর ঘর, পৃথিবীর প্রথম ঘরের নাম কাবা। রাসূলের বয়স এখন 51 থেকে 52। আমি যে আয়াতে কারিমাটা এনেছি সেই সময় হুজুরের বয়স। হুজুর যে জায়গায় যাবেন কাবা শরীফ থেকে হুজুর নিজেই জানেন না। হুজুর মক্কা শরীফের কাবার চত্বরে অথবা ওনার ফুম্মা আব্দুল মুত্তালিবের বোন হযরতে আব্দুল মুত্তালিবের বোন অর্থাৎ মেয়ে হযরতে আব্দুল্লাহর বোন রাসূলের ফুম্মা উম্মে হানির ঘরে উনি আরাম করছেন বলে রিওয়ায়াত এসেছে। ওই কাবা শরীফ থেকে ওনাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেই জায়গাটির নাম বাইতুল মুকাদ্দিস তথা মসজিদে আকসা, যেখানে বিগত 12 সপ্তাহ জুমার নামাজ পড়তে দেয়নি ইসরায়েলের সেনাবাহিনী। জুমার আমি গত জুমা বাংলাদেশে প্রিয় মুর্শিদের দরবারে পড়েছি। বাংলাদেশে মিডিয়ায় দিয়েছিল মসজিদের ভিতরের ছবি, বাংলাদেশ মিডিয়া, ভারতের মিডিয়া দিয়েছিল যে ওখানে জুমার নামাজ পড়তে দিচ্ছে না। কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি, ওই ইসরায়েলের সেনাবাহিনী ওই আমেরিকার পাঠানো AK-47 রাইফেলের সামনে মসজিদের ভিতরে ঢুকতে না দিলে এরা মসজিদের বাইরে ওই জুমার নামাজ আদায় করে নিয়েছে গাজার মুসলমানেরা। একটু জোরে বলতে পারেন? এটা কোন থানা? হরিণঘাটা। আমরা একটু সবাই মিলে আল্লাহর নাম নেব, কারণ জমিন কার? চিল্লে বলুন, আমরা কার? আমরা কোনো ব্যক্তির নই, আমার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমি আয়াত নিয়েছি সুবহানাল্লাহি, প্রশংসা সেই আল্লাহ। পৃথিবীর জমিনে একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য কে? আর চিল্লে বলুন, কে নারা দিয়েছে জানি না, আমি খেয়াল করিনি, বায়ানে ছিলাম, কোন দিক দিয়ে এসেছেও বুঝতে পারছি না। যে দিক দিয়ে আসুন না কেন, আল্লাহর নাম নিলে উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। পারুলিয়া মসজিদে আজান হলে আল্লাহু আকবার আপনাকে কি বলতে হয়?
বলুন গুড, আল্লাহু আকবার বলতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাইয়া আলাস সালাহ বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে। কারণ হাইয়া আলাস সালাহ শুনলেই শয়তান নামাজে বাধা দেয়, দেখবেন কুকুর ডেকে ওঠে। তখন যেই দেখবেন হাইয়া আলাস সালাহর আওয়াজ হচ্ছে মসজিদ থেকে মাইকে, দেখেন কুকুরগুলো সব ব্যাঙা দেবে। খেয়াল করে দেখবেন, কুকুর আওয়াজ দিয়ে মসজিদের আজানের আওয়াজ বন্ধ করতে চায়, ওটা শয়তানের কাজ। ঠিক যেমন ভারতবর্ষ তথা বিশ্বের সর্বত্রই কুকুর আওয়াজ শুনে মসজিদের আজানের আওয়াজ বন্ধ করে দিতে চায়, তেমনি ভারতবর্ষের জমিনে এখন কথায় কথায় মসজিদের মাইক গুলো ডেসিবেলের শব্দ দিয়ে ওরা শব্দ দূষণের অজুহাতে মধ্যপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা সহ ওরা আল্লাহর আজান বন্ধ করে দিতে চায়। তাই আমাদের প্রথমেই দায়িত্ব হলো ওই আজান দিয়ে তার জবাব দেওয়া। আমি বলবো আল্লাহু আকবার, আপনারাও বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আমি কিন্তু মাইক বন্ধ করে দিয়েছি। আমি মাইক বন্ধ করে দিয়েছি এই জন্যে, কারণ আগামী দিন এমন হতে পারে পারুলিয়ার মসজিদের মাইক ওরা আজান দিতে দেবে না, আমি ধরে নিচ্ছি। তখন আমাদের কণ্ঠের আওয়াজ